illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah। আল্লাহ তাআলা রহিম রহমত, অফুরন্ত দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে মুহাব্বত করে, দয়া করে, মায়া করে, রহমত করে। এই সময় পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত হায়াতে রাখিয়া, মৃত্যু না দিয়া, মৃত্যু দিকে তো আসতে পারতাম না, কবরে দিয়ে দিত। হায়াতে রাখছেন কে? আল্লাহ। হায়াতে রাখিয়া, সুস্থ রাখিয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টির জায়গা, রহমত পাওয়ার স্থান, জায়গা, গুনাহ মাফ হওয়ার, মাগফিরাত হওয়ার জায়গা, দামি মাহফিল, দামি মাহফিল, মূল্যবান মাহফিল। আমাদের আপনাদের আল্লাহর দরবারে আলোচনা হবে, দেশের একটা মাহফিল। বলেন আলহামদুলিল্লাহ। এই কত রকমের দামি দামি দামি, কত মূল্যবান, কত মূল্যবান। আয় হায় আল্লাহ, সেই রকম মূল্যবান মাহফিলে, দামি মাহফিলে, আল্লাহর সন্তুষ্টির মাহফিলে, আল্লাহর দরবারে আরশ আজিমে আল্লাহর নগণ্য ফেরেশতাদেরকে নিয়ে আমাদের আপনাদের আলোচনা হবে, জিকির হবে। এখানে আসার কারণে সেই রকম দামি মাহফিলে আমাদেরকে সবাইকে আল্লাহ আসার জন্য, বসার জন্য, কিছুদিন ইসলামের কথাবার্তা বলার জন্য, শোনার জন্য আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হযরত উলামায়ে কেরাম, বারাদারান ইসলাম, আল্লাহ তাআলার রহমতে আপনাদের খেদমতে আমি নগণ্যকে বসার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন। আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য সুযোগ করেছেন। আমিও শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার নাফাক জুবান থেকে আল্লাহ তাআলার পাক কালামুল্লাহ শরীফের একটি আয়াত শরীফ, আরেকটা দ্বিতীয় আয়াত শরীফ, দুটি হাদিস শরীফ তেলাওয়াত করার জন্য মুনিব মওলা আমাকে তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার রহমত যদি শামিল হাল হয়, আপনারাও যদি অন্তর থেকে দোয়া করেন, আল্লাহ চাহে তো আল্লাহ আমাকে আপনাদেরকে নিয়ে কিছু এই আয়াত শরীফের, হাদিস শরীফের বরকতে কিছু বলার তৌফিক দান করুন। বলেন আমিন। আয়াত শরীফ হলো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই একটা আয়াত শরীফ। এই আয়াত শরীফে আল্লাহ তাআলা বলতেছেন আমাদেরকে, ও বান্দাবান্দি, তোমাদেরকে আমি এই মাটি থেকে সৃষ্টি করছি, এই মাটি থেকে পয়দা করছি। বলেন সুবহানাল্লাহ। আগুন, বাতাস, পানি, মাটি। বলেন আগুন, বাতাস, পানি, মাটি, এগুলো এখানে আছে কিনা? এই চারিটা জিনিস নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, যে মাটি থেকে
চারটা পদার্থ নিয়ে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করছি। কি কি জিনিস? আগুন, বাতাস, মাটি, পানি। চারটা হলো না? এই চারটা পদার্থ নিয়ে আমার এই সৃষ্টির জগতের সৃষ্টির জমিন থেকে এই চারটা দিয়া তোমাদেরকে আমি তৈরি করছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া ফিহা নুঈদুকুম, যে জমিন থেকে, যে পানি থেকে, যে বাতাস থেকে, যে আগুন নিয়ে আমি সৃষ্টি করছি, আবার তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে আমার ইচ্ছা মতে, আমি আল্লাহর খেয়াল মতে, আমি আল্লাহর ধ্যান মতে, আমি আল্লাহর হুকুম মতে আমি তোমাদেরকে যাকে যতদিন রাখতে চাই ততদিন রাখিয়া আমি আবার তোমাদেরকে মাটির মধ্যে নিয়ে আসব। বলেন না সুবহানাল্লাহ। পাদেরা কুদরত দারি हर चे खाही आगुनी पादरा खुद रत्तदारी हर चे खाही आगुनी मुर्दारा तो जान बख्शी जिंदारा मुर्दा गुनी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। চলবে? কই কই চলতেছে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আমার দোস্ত হাবাব, ও আমার ভাই বন্ধু, তাহলে আল্লাহ তাআলা কুদরতে আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিন থেকে মাটি দিয়া, আগুন দিয়া, বাতাস দিয়া, পানি দিয়া সৃষ্টি করছেন। আবার আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমার ইচ্ছা, আমার হুকুম, আমার দয়া, আমি যাকে যতদিন রাখার খেয়াল ইচ্ছা হয় তাকে ততদিনে জমিনের মধ্যে, দুনিয়ার নামে এই জায়গার মধ্যে রাখবো। আবার আমার হুকুম যেটা আছে তার সে এক সেকেন্ডও কেহ আগে নিতে পারবে না, এক সেকেন্ড পরও হবে না। নির্ধারিত টাইমে আবার মাটির মধ্যে নিয়ে যাবো। বলো সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, আল্লাহ রহমত করি, দয়া করি। কে কিছু নাই, হারন সারা জেনারেটর নাই। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, আমাদেরকে আবার জমিনের মধ্যে নিয়ে যাবে, আপনারা বলুন আমাদেরকে আল্লাহ এইভাবে সৃষ্টি করছেন কিনা? বলেন না। আবার আমাদের আব্বা আম্মাদেরকে, আমাদের দাদা দাদিকে, আমাদের নানা নানিকে, আমাদের শাশুড় শাশুড়িকে, আমাদের দেশের মেম্বার চেয়ারম্যানদেরকে, আমাদের মান্যগণ্য লোকদেরকে, গরিব হোক, তোয়াঙ্গর হোক, পুরুষ হোক, মহিলা হোক, ছোট ছোট ছেলে মেয়ে হোক, বয়স্ক মুরব্বী হোক, সবাইকে আবার মাটির মধ্যে নিয়ে গেছে কিনা? বলেন না। ও দুস্তাবাব,
আমরা এখানে থাকার জন্য রাখে নাই, তার প্রমাণ হলো আমাদের মা বাপকে রাখে নাই। এখানে আমাদেরকে রাখবে না, এটা চিরদিনের জায়গা না, এটা অস্থায়ী জায়গা। এইটা অস্থায়ী দেশ, এটা ফানা পরেওয়ালা দেশ, এটা বাংলাদেশ। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। ভাই অদুস্ত হাবাব, এই দুনিয়া অস্থায়ী দুনিয়া, এই দুনিয়ার মাল দৌলত অস্থায়ী মাল দৌলত, এই দুনিয়ার ঘরবাড়ি অস্থায়ী ঘরবাড়ি, এই দুনিয়ার খুশি হাসি অস্থায়ী খুশি হাসি, এই দুনিয়ার দুঃখ হোক সুখ হোক আরাম হোক বেআরাম হোক, জমিনের মালিক হোক বিল্ডিং এর মালিক হোক ফ্যাক্টরির মালিক হোক, যা কিছু হবে হোক, হযরত বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম মতো সারা পৃথিবীর বাদশাহ হলেও হোক, বাদশাহ সিকান্দারের মতো সব দুনিয়া বাদশাহ হলেও হোক, নমরুদ কারুন ফেরউন মতো শক্তিশালী এ বেধর্মী কাফের বাদশাহ হলেও হোক, সবাইকে আল্লাহ তাআলা নিয়ে গেছে কিনা বলেন না। একদিন মর নাহি আখের মত হে, একদিন মর নাহি আখের মত হে, করলে জো করনা হে আখের মত হে। একদিন একদিন মত নিশ্চয় আসবে, একদিন একদিন নিশ্চয় মত আসবে। আমরা যারা এখানে 60 দিনের মাঝখানে আছি, আমি তো দেখতেছি এখানে 100 বছরের বয়সের লোক নাই, 90 বছরের বয়সের লোক নাই, 80 বছরের বয়সের লোক নাই। আল্লাহু আকবার। আমার তো 70 বছর বয়স হইতেছে। আমার মতো আপনার কত হয়েছে? 88 হয়েছে। একজন লোক পাইছি, উনি এক সাইডে ছিল, আমি দেখি নাই। আচ্ছা, এরকম 88-80 হলে বেশি হয়, 90 হঠাৎ এক মুহূর্ত কথা বিশ্বাস নাই। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলছেন, আমার উম্মতের বয়স বাইন 60 ওয়া 70, আমার উম্মতের বয়স হলো 60 আর 70 মাঝখানে। 15 বছর আগে বলছে যে দেখতেছি আস্তে আস্তে আরো কমে আসতেছে। 1500 বছর আগে 900 বছর হায়াত পাইছে, 500 বছর 600 বছর হায়াত পাইছে, 1100-1200 বছর হায়াত পাইছে, 1400 বছর 1500 বছর হায়াত পাইছে। কথা ঠিক কিনা? আরে 1400 বছর 1500 বছর আগে যারা হায়াত পাইছে, তার চেয়ে বেশি যারা হায়াত পাইছে, সবাই তো দুনিয়া সারি সরি যাওয়া হয়েছে। কেহ থাকে নাই, কেহ থাকে না, কেহ থাকে নাই, আছে নাই নাই নাই। ও ভাই, যদি সারা দুনিয়ার আসমানের নিচে জমিনের উপর, লন্ডন হোক আমেরিকা হোক জাপান হোক পাকিস্তান হোক হিন্দুস্তান হোক বাংলাদেশ হোক, কোন জায়গায় 200টা দেশ আছে না? কয়টা দেশ আছে? এর মধ্যে 200 বছরের যদি একটা লোক থাকতো, ওইটা এটা কি বলে ইউটিউবের মধ্যে আসতো, ফেসবুকের মধ্যে আসতো, টেলিভিশনে আসতো, খবরের মধ্যে আসতো, সারা দুনিয়ার মধ্যে ও লোককে সাথ দেখার জন্য মানুষ আশা করতো, এই লোক কেবল মানুষের দেখাইতো। 200 বছরের বয়সের লোক নাই, 150 বছরের লোক নাই। ভাই অদুস্ত হাবাব, যখন 18 বছর 1900 বছর 2000 বছর 1500-1600 বছর 1200-1300 বছর 800-900 বছর 500-600 বছর, যারা এরা হাজার হাজার বছর বয়স পেয়েছে তারও চলে গিয়েছে। ভাই এখন আমরা চিন্তা করি, আমরা কি আর থাকতে পারবো? কি থাকতে পারবো? থাকতে পারবো না। আমাদের বয়স আর কমে আসতেছে। আল্লাহ তাআলা আমার এই মুরব্বিক রাখছেন 88 বছর। লাখের মধ্যে কজন পাওয়া যাবে? লাখের মধ্যে কজন পাওয়া যাবে? যাবে না, যাবে না। আর এখন ছোট ছোট ছেলে মেয়ে, ওনাদের কত রকম অসুখ, কত রকম অসুখ। ডাক্তারখানে যাই দেখেন, ছোট ছোট শিশুদের জন্য হাসপাতাল ভর্তি, মুরব্বীরা ভর্তি, যুবকরা ভর্তি, মা বোনরা ভর্তি, রোগী ভর্তি, হাজার হাজার মেডিকেল হয়েছে, হাসপাতাল হয়েছে, সব ডাক্তারখানা ভর্তি। একদিন আগে নয়, এক সপ্তাহ আগে নম্বর নিতে হয়, 2 সপ্তাহ আগে নম্বর নিতে হয়, 1 মাস আগে নম্বর নিতে হয়। অদুস্ত হাবাব, আসুন এই মাদ্রাসা করার উদ্দেশ্য, মাহফিল করার উদ্দেশ্য আল্লাহওয়ালা হওয়া। বলেন কি হওয়া? আল্লাহওয়ালা হওয়া, আল্লাহর দুষ্ট হওয়া, আল্লাহর বন্ধু হওয়া,
আল্লাহর সাথে আর সম্পর্ক করার জন্য এই মাদ্রাসা ও বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলের উদ্দেশ্য হলো বন্দার সাথে আল্লাহ তাআল্লুক করা। ও দোস্ত আহবাব, তাহলে আমাদের নিঃশ্বাসের বিশ্বাস নাই, কোন সময় চলে যাইতে হয় ঠিক নাই। ও দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের জামাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার খলিফার মধ্যে এক খলিফা। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আলী তুমি মৃত্যুকে কতটুকু কাছে বুঝো? মৃত্যুকে কতটুকু কাছে বুঝো? আলী রাদিয়াল্লাহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মৃত্যুকে এত কাছে বুঝি, এত কাছে বুঝি, আমি যদি এশার নামাজ যদি পড়িবার সুযোগ হয়, আবার আগামীকাল এশার নামাজ পড়তে পারবো কিনা আমার বিশ্বাস নাই। সেই জন্য এশারের নামাজ আমার জীবনে শেষ নামাজ মনে করিয়া তাই মাঝি খুশু খুজু করি, সুন্দর করি ওযু করি, এক মন এক ধ্যানে নামাজ পড়ি, যাতে করে আমার জীবনের শেষ নামাজ, শেষের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি মওতকে এত কাছে বুঝি, এত কাছে বুঝি, এশার নামাজ পড়ি নয়, মাগরিবের নামাজ হোক, ফজরের নামাজ হোক, 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ হোক, আমি যার সাথে কথা বলি এরকম কথা বলা হোক, যে কোনো একটা কাজ করি, যে কোনো একটা দুনিয়ার কাজ হোক, আখিরাতের কাজ হোক, দ্বীনের কাজ হোক, আখিরাতের কাজ হোক, আমি এই কাজকে একটু কাছে মনে করি, এই কাজটা আমার জীবনের শেষ কাজ, এই কোরআন তেলাওয়াত আমার জীবনের শেষ তেলাওয়াত, এই তাহাজ্জুদ আমার জীবনের শেষ তাহাজ্জুদ। আল্লাহু আকবার। এই তো আমার জীবনের শেষ তওবা হতে পারে। ও গো আল্লাহর রাসূল, আমি মওতকে, মৃত্যুকে এত কাছে বুঝি, আমার যেটা উপস্থিত সব উপস্থিত জিনিসটাকে আমার জীবনের শেষ ইবাদত মনে করি, শেষ কাম মনে করি। শেষ কাম বলি যার শেষ বালা সব বালা, বলেন না, যার শেষ বালা সব বালা, এই হিসাবে নিজের আমার শেষ মনে করিয়া আমি প্রত্যেক কাজটা, প্রত্যেক ইবাদত খুব তাই মাঝে করি, আল্লাহকে খুশি করিয়া আমল করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে প্রত্যেক কাজটা যদি আমরা শেষ কাজগুলো মনে করি, আজকে আমাদেরকে তাহাজ্জুদ করা আল্লাহ তৌফিক দান করুক। আজকে তাহাজ্জুদটা যদি আমরা শেষ তাহাজ্জুদ মনে করি, খুব কান্নাকারি আসবে না? আসবে না? আজকে তাহাজ্জুদটা যদি, আজকে রাতের তাহাজ্জুদটা যদি আমাদের শেষ তাহাজ্জুদ মনে করি, আজকে তাহাজ্জুদ নামাজটা খুব বেশা বেশি সুন্দর করি, তাই মাঝে বই পড়তে আমার মজা লাগবে। আজকে 12 তাসবিহ জিকিরটা আমার জীবনের শেষ তাহাজ্জুদ, 12 তাসবিহ জিকির হবে। এইভাবে প্রত্যেক আমল, প্রত্যেক কাজ যদি আমার জীবনের শেষ কাজ মনে করি, তাহলে আমাদের আমলগুলো সুন্দর হবে কিনা বলেন না? নিশ্চয় সুন্দর হবে। হুজুর তারা এখানে বসেন না, আপনারা বসতে পারেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলতেছেন, ও আমার জামাই, ও আমার চাচাতো ভাই, ও আমার সাহাবী, ও আমার বড় বড় খলিফা আলী, তুমি যেভাবে মওতকে কাছে কাছে মনে করছো, ঠিক আছে, ঠিক আছে, এতটুকু কাছে ন, তার চেয়ে আর 100 গুণ বেশি কাছে। বলে সুবহানাল্লাহ। ও কিরকম কাছে? নামাজের শেষে আমরা ডাইনে বামে 2টা সালাম ফিরাই তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডাইনে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষ সালাম ফিরাই বাম দিকে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী আলী, মওত এত দূরে নয়, মওত এত দূরে নয়, মওত অতি নিকটে, অতি নিকটে। যে সময় আল্লাহর হুকুম হবে মওতের টাইম আসবে,
ডাইন পাশে সালাম ফিরাইয়া বাম পাশে সালাম ফিরাইবার সময় পাওয়া যাবে না। বলো সুবহানাল্লাহ। মৃত্যু যখন আসবে, মৌতের টাইম যখন আসবে, আর ডানে সালাম ফিরাইয়া বামে সালাম ফিরাইবার সময় পাওয়া যাবে না। আসুন ভাই দোস্ত আহবাব, লম্বা চূড়া কথা বলার কোনো দরকার নাই। আমাদের যখন মৃত্যু নিশ্চিত, বলেন না আমাদের মৃত্যু নিশ্চিত কিনা, বলেন না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা তুওয়াফাউনা। অদোস্ত আহবাব, মওত যখন নিশ্চয়, তাহলে আমরা আল্লাহু আকবার কি করতে হবে? ও বেশি ইবাদত করতে হবে না, বেশি ইবাদত করতে হবে। তো বরায়ে বন্দগি হে ইয়াদ রাখ, তো বরায়ে বন্দগি হে ইয়াদ রাখ, অর্ণ ফের শর্মিন্দগি হে ইয়াদ রাখ। তাহলে আমাদের মধ্যে নিশ্চিত, রাজা হোক, বাদশাহ হোক, ফকির হোক, মিসকিন হোক, পুরুষ হোক, মহিলা হোক, মোট যখন নিশ্চিত। ও ভাই, সারা দুনিয়ার মালিক হইলো, এ দুনিয়ার দরবারি খবরে যাবে না। সারা দুনিয়ার মালিক হইলো, হাসর ময়দানে যাবে না। সারা দুনিয়ার মালিক হইলো, মেয়েটার বেলা উঠবে না। ও দোস্ত আহবাব, মওতের আগে আগে, মওতের আগে আগে আমরা আল্লাহর হুকুম যা পালন করছি, এবং আল্লাহর হুকুম জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে যা আমল করছি, এই আমল গুলো আমাদের সাথে কবরে যাবে, হাসরে যাবে, ঠিক কিনা? এই ছাড়া আমার ছেলে মেয়েও যাবে না, আমার মা বাবাও যাবে না, আমার ধন সম্পত্তি যাবে না, আমার কোন ব্যবসা বাণিজ্য যাবে না, আমার মিল ফ্যাক্টরি যাবে না, যাবে শুধু আমল, যাবে শুধু আমল। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দাবান্দি, সামান্য অল্প সময়ের জন্য তোমাদের সৃষ্টি করছি। এই দুনিয়া আগে ছিল না, দুনিয়াটাও তো থাকবে না, তোমরাও ছিল না, তোমরাও থাকতে পারবে না। সামান্য অল্প হায়াত দিয়ে বানাইছি। ও দোস্ত আহবাব, অনেক মাইক দিয়েছে, চতুর্পাশে মাইকের আওয়াজ যাইতেছে। ও মা বোন, ও বাবা, ও দোস্ত আহবাব, একটু বুঝিয়ে নেন, অল্প হায়াতের জন্য আমাদেরকে পাঠাইছে, কি জন্য পাঠাইছে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার বন্দী করার জন্য। তাহলে আমরা কি হানাফিয়া না হায়াত পয়দা কো? নয় নয়, ব্যবসা বাণিজ্য করতে পারবো, চাষবাসও করতে পারবো, কাজ কামও করতে পারবো, শ্রমিকরা শ্রমিকগিরি করতে পারবে, ও ব্যবসায়ী ভাই ব্যবসা করতে পারবে, ও ড্রাইভার ভাই গাড়ি চালাইতে পারবে। মা বোনরা, মা বোনের পর্দার মধ্যে তাকিয়া মা বোনরা কাজ করতে পারবে। আল্লাহর ওলি বুজুর্গরা কোরআন হাদিস বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে বলতেছেন, নমি গুয়ম কে আজ দুনিয়া জুদাবাদ, বাহারে কারে কে বাসিবা খুদাবাদ। আল্লাহ তাআলা দুনিয়া সারা দিনে বলে নাই, দুনিয়া ত্যাগ করার জন্য বলে নাই, বিয়া শাদী না করার জন্য বলে নাই। আল্লাহ তাআলা রহমত করি, দয়া করি দুনিয়ার সমস্ত জিনিস, আল্লাহু আকবার, হালাল মাছ বলেন আমাদের জন্য সৃষ্টি করেছেন, হালাল গরু আমাদের জন্য গোশত খাওয়ার জন্য, ছাগল আমরা খাওয়ার জন্য, ডিম আমরা খাওয়ার জন্য, ইলিশ মাছ আমরা খাওয়ার জন্য, কোরাল মাছ আমরা খাওয়ার জন্য। এতগুলি মাছ গোশতর কথা বলার দরকার নাই। আল্লাহ তাআলা সমস্ত দুনিয়ার জিনিস আমাদের খেদমতের জন্য, আমাদের সেবার জন্য, আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন, ঠিক কিনা? সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত জিনিস আমাদের লাভের জন্য, আমাদের ফায়দার জন্য, আমাদের উপকারের জন্য, আমাদের জন্য, আমাদের জন্য, আমাদের খাদেম হিসাবে, চাকরি হিসাবে সৃষ্টি করছেন। আর আমাদেরকে করছেন দে ইল্লা লিয়াবুদুন, আর আমাদেরকে করছে দে আল্লাহর ইবাদত করার জন্য। আগের মুফতি সাহেব হুজুর বয়ান করেছেন, আমরা যদি আল্লাহর ইবাদত করতে পারি, আমরা যদি আল্লাহ ওয়ালা হইতে পারি, আমরা যদি আল্লাহ দুষ্ট হইতে পারি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাল্লাহুল মাওলা। ভাই অদুস্তর, আপনার সম্মানিত পায় বন্ধু বান্ধব বসে মনে খুশি লাগতেছে। আমরা যদি আল্লাহ ওয়ালা হইতে পারি, সবকিছু আমাদের জন্য কেমন করে পয়দা করছে তা দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। ও
ও ভাই মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি, মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি, আপনারা আমরা দরিয়া পার হই, এখন না ব্রিজ হইতেছে, এখন না ফুল হইতেছে। আগে এরকম পদ্মা ব্রিজ, যত ব্রিজ আছে, ডুবার মধ্যে ব্রিজ, এখানে কর্ণফুলী ব্রিজ, আলুকার মধ্যে ব্রিজ, অত ব্রিজ আছে। আগে তো কোনো ব্রিজ ছিল না। সাম্পান হইয়া পার হইতো নানা রকম কিস্তি নিয়ে নৌকা নিয়ে পার হতা হইতো। এইভাবে এক সাম্পানের মধ্যে আপনারাই আমরা উঠছি, ওইখানে হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ উঠছেন। মাঝি ভাইদের নিয়ম, কিছু যাওয়ার পর সোয়ানটা ঠিক করে দিয়ে সবাই থেকে পয়সা উঠায়, ঠিক কিনা? উঠে গেলে হাত দিবে না, যে ঝগড়া করতে পারবে না। কিছু চালাইয়া সোয়ানটা ঠিক, আমি দেখছি, আমি সেরকম দেখছি, সোয়ানটা ঠিক করে দিয়ে এখন আমি পয়সা উঠাই। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি কেন আসিয়া জন উপস্থিত। মালিক বিন দিন, বাবু ও বাবু, বাবু ও বাবু, আপনারা বালা ছেলে, কথা বলেন না, কথা বলবো। আপনারা বালা ছেলে নয়, কথা বলিও না। তোমরা বড় হলে তোমরা খুব বড় বড় বালা বালা লোক হইতে পারিবে, কথা বলিও না, কথা বলিও না, এমনি সুময় থাকো। সবাই থেকে ভাড়া নিতেছে। ভাড়া নেওয়ার পর হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ কাছে আসছে। হযরত মালিক বিন দিনার বলতেছে, ভাই আমার এখন পকেটে পয়সা নাই, আমি আপনাকে আবার আসার সময় টাকা দিয়ে দিব। মাঝি ভাই কি বলে, আমি এত কথা জানি না, আমার পাওনা টাকা আমাকে দিয়ে দাও। আমি এদিক থেকে আসার সময় ভাড়া নিয়ে যাইতেছে, মাঝখানে মালিক বিন দিনার কাছে চেয়েছে। মালিক বিন দিনার বলছে, আমার কাছে টাকা নাই। মাঝি ভাই কি বলে, একটা কথা শুনতে রাজি নাই, আমি ওদিক থেকে আসিয়া আসার আগে আগে টাকা বাহির করো, টাকার বাহির না করলে আমি তোমাকে নৌকার থেকে দরিয়ার মধ্যে ফেলিয়া দিব। এই কথা বলিয়া মাঝি ভাই বালবায়ু লোক থেকে ভাড়া নিয়া যখন এখানে আসে, টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা না দিলে এখন আমি দরিয়ার মধ্যে ফেলিয়ে দিব। বলতে না বলতে আল্লাহু আকবার, দরিয়ার মধ্যে লক্ষ লক্ষ মাছ। আমি শাহাবুদ্দিনের পক্ষ থেকে বলতেছি না, আমি আউলিয়া কেরাম বুজুর্গদের কিতাব থেকে বলতেছি, লক্ষ লক্ষ মাছ দরিয়ার মধ্যে। সুবহানাল্লাহ। সবার যুবকের মধ্যে একটা একটা সোনার দিনার নিয়া সাম্পানের সদর পাশে হাজির হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝি ভাই সহ গাড়ির মধ্যে যা উপস্থিত ছিল প্যাসেঞ্জার সবাই আশ্চর্য হয়ে গেছে। এ মাঝি ভাই তাড়াতাড়ি হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য নিচে হইতে না হইতে হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি দরিয়ার মধ্যে নামিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে আগে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কাদেরা কুদরত দারি বরকমাল, কাদেরা কুদরত দারি বরকমাল, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই এগুলো হলো বানিয়ে কিসা না, আর বানিয়ে কিসা বলার জন্য সময় আমারও আপনাদের নাই। শেষ রাত্রে উঠিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহ তৌফিক দান করবেন না। আমি ওই বলকের বাদশার কথা তো আপনারা বহু শুনছেন। নাম কি? বলকের বাদশাহ, ওনার নাম কি? উনি ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা? এগুলো ওয়াজ মানে আল্লাহ। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি সুখের বাদশাহী করছেন, শান্তির বাদশাহী করছেন। প্রশাসন কথা মানে মিলিটারি বলতে, পুলিশ বলতে, আর্মি বলতে, যত রকম প্রশাসন আছে সবাই ইব্রাহিম আদহামের কথার বাইরে চলে না। বলে সুবহানাল্লাহ। দেশের লোক শান্তি, চুরি নাই, ডাকাতি নাই, হানাহানি নাই, কোনো কিছু নাই, শান্তির সাথে চলতেছে।
ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে যে সময় আসছে আসিয়া আরাম করছে, সংক্ষিপ্ত করে বললাম। উনি যখন আরাম করতেছে তার আগে অনেক ঘটনা আছে, এগুলো আমি বলতেছি না। আগে বললাম এশার নামাজ হয়ে গেছে, এখন ঘুমের ফালা, এখন ঘুম ভাঙি গেছে। কারণ কি, একজন লোকের জুতার আওয়াজ শোনার পর ওনার ঘুম ভাঙিয়েছে। দরওয়ানকে বলছে এখানে কে হাঁটতেছে, কে চলতেছে, আমার ঘুম ভাঙিয়েছে। দেখতেছে একজন লোককে নিয়ে আসছে, তুমি কেন এখানে এত ভোর রাতে 2টা, 2:30, 3টার সময় এখানে ঘোরাঘুরা করতেছ? বলতেছে আমি ঘোড়া তালাশ করতেছি, আমার ঘোড়া হারিয়ে গেছে, এটা তালাশ করতেছি। ইব্রাহিম বিন আদহাম কি বলতেছে, বাদশা কি বলতেছে, আচ্ছা আমাকে কি শিখাইতেছ? এতে আমার 3তলা 4তলার ভবনে তোমার ঘোড়া আছে, এখানে তালাশ করার জন্য তুমি আসছো? এটা পাগল কথা না। ঘোড়া তালাশ করার জন্য ময়দানে যাইবা, রোডে যাইবা, কারে যাইবা, যেখানে কাজ আছে, যেখানে অন্য কিছু আছে সেখানে যাইবা। তো এগুলো তুমি তো বেকুবের কথা। ইব্রাহিম বিন আদহাম বলার পর উনি জবাব দিতেছে, মুসাফির আমি পাগল নাই, আপনি পাগল। আমি বেকুব না, আপনি বেকুব। আপনি এখানে 3তলা 4তলায় আর আমার বিছানায় ঘুম যাইয়া আল্লাহ তালাক করতেছেন। আর এখানে যদি আরামের সাথে আল্লাহকে যদি তালাক করতে পারেন, তাহলে আমি কেন এখানে আসি আমি কোনো তালাক করতে পারবো না? আর আমি যদি এখানে যদি কোনো না পাই, আপনি আরাম করিয়া আরামের সাথে কেন আল্লাহ পাইবে? সুবহানাল্লাহ। বছর সময় সব খুলে গেছে, সব জন খুলে গেছে, ইব্রাহিম বিন আদহাম বার হয়ে গেছে। আমি বুঝার জন্য আগে ইচ্ছার সাথে মিলাই দিতেছি। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওলো বনের এখানে যাইয়া আল্লাহ একজন, এক মন, এক খিয়াল, আল্লাহ 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 আল্লাহ, আর কিছু নাই। तेरे आगे यारों से दिल को जुड़ा कर, तेरे दर से लगा दिल को। কোনো নিসবত নাই, নজর পাশে নজর মানসে হো নিসবত। আমি উশাকে কাবা কর খুদায়া, ন আমেরিকা ন লন্ডন সে হো উলফত। আমি মস্তে মদিনা কর খুদায়া। নাই, কোনো সম্পর্ক নাই। আল্লাহকে তালাশ করে উলুবনে যাইয়া কি করতেছে, কেতা সিলাইতেছে, কেতা। পররাষ্ট্র মন্ত্রী আরো কিছু লস্কর মস্কর লইয়া বাদশাহী তালাশ করার জন্য গিয়েছে। তালাশ করতে করতে লোকেরা বলতেছে আমরা জানি না বাদশা কোথায়। একজন লোক আছে অনেকদিন থেকে নিয়ে ও দরিয়ার পারে উলু বাগানের মধ্যে বসে বসে একা একা কি করতেছে আমরা জানি না। যাই দেখতেছে, ও বাবা উনি না ইব্রাহিম বিন আদহাম। যাইয়া বলতেছে আসসালামু আলাইকুম, ও আমাদের প্রান্তীয় বাদশাহ, আমি তো আপনার পররাষ্ট্র মন্ত্রী, এগুলো তো আপনার এরকম হুকুমতের চাকরিজীবী। আমরা তালাশ করতে করতে আপনার কাছে আসি বসলাম। আমরা তো আপনার কথা উল্টা চলি নাই, আপনাকে কোনো কষ্ট দিই নাই। দেশের লোক আপনাকে মানে, দেশের প্রশাসন আপনাকে মানে, দেশের সমস্ত মানুষ আপনার কথা ছাড়া বেশ কথা চলে না। আপনি কেন আসিয়া আজকে এখানে মাটির মধ্যে উলু বগের মধ্যে মাছি মশাকে খাওয়াইতেছেন? আপনি চলেন, আমাদের নিয়ে আমরা নিয়ে যাব। আগের মতো বাদশাহী আর যে সাথে করবেন। ইব্রাহিম বিন আদহাম কি বলে, আমি তো তোমাদের উপর হুকুমত চালাইছিলাম, বাদশাহী করেছিলাম। আমি তো এখন আল্লাহ তাআলা সারা জগতের সমস্ত মুখের উপর বাদশাহী দান করে। সুবহানাল্লাহ। আসলে সেরকম আল্লাহ আমাদেরকে তৌহিদ দান বলে। আমিন। অদয় কিরকম আপনি বাতাসের উপর, পানির উপর, মাছের উপর, বালকের উপর, সাপের উপর, যোগ ফুকুর উপর বাদশাহী করতেছেন, এগুলোকে আমাদেরকে শিখাইতেছেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে, এই জন্য বাদশাহী সারি আসছেন, এখানে পাগলের কথা বলতেছেন। আরে পররাষ্ট্র মন্ত্রী, আমার সাথে বেশি কথা না বলিয়ে তোমরা চলে যাও, অথবা না আমাদের সাথে চলে যান। আচ্ছা তা চলে যাইতে হবে? তাহলে দেখো আমি যে সমস্ত আল্লাহর মুকুলের উপর আমার বাসায় চলাইতেছে, দেখো একটু দেখিবা। দেখি যে সুস নিয়া যে কেতা চিনেননি, কেতা কম্বল বলেন, লঙ্গি ভাড়া বলেন, কয়েকটা খাবার মিলিয়ে বলেন, এগুলো সিলাইতেছে। এই সুসটা বাহির করে ফেলেছে, সুতও রাখে নাই। এই দরিয়ার মধ্যে যেখানে ঢেউর মোজ দরিয়া ধর্ম না ভেবে সমারাত,
হাজর খাহি সালামত দরে কিনারাত, যেখানে কোল নাই কিনারা ঢেউর পা চলতেছে ওখানে সুচটা মেলা মারছে, নিক্ষেপ করছে, ফেরি দিছে। দেওয়ার পর বলতেছে, এ দরিয়ার মাছ আমার সুচটা নিয়ে আসো, ও দরিয়ার মাছ আমার সুচ নিয়ে আসো। বলতে না বলতে দরিয়ার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মাছ স্বর্ণর ফুস নিয়া দরিয়ার ওয়াবদাহারির রাস্তার পাশে হাজির হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। নয় নয়, এগুলো আমার থেকে বলতেছি না, কিতাব দেখাইবো। কিতাব মধ্যে যারা হযরত বোয়ালিশের ওলি হয়েছে, সুলতান মোহাম্মদ ফোনার ওলি হয়েছে, মুফতি ফজল আল্লাহর ওলি হয়েছে, মুফতি আজম শাহ আল্লাহর ওলি হয়েছে, আমাদের চট্টগ্রামে বলি নয়, আমাদের বাংলাদেশে কত হাজার হাজার ওলি হয়েছে। ওদের ঘটনা সেরকম, সব ঘটনা বলা সম্ভব না। এগুলো কোন আসল জিনিস না। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। হায় হায় হায়, ইব্রাহিম বাদশাহ স্বর্ণর সুচ দেখিয়া হাজার হাজার দেখে নারাজ হয়ে গেছে, মাছের উপর গোসা হয়ে গেছে। এই মাছ, আমি স্বর্ণর ফুস ফেলছি আর স্বর্ণ দুনিয়ার স্বর্ণ দেখে আমাকে আবার রূপ দেখাই দিছ? নয় নয়, আমি লোহা শীতলে যে সুচ ফেলছি ওইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো। এইটা বলতেই না বলতে কিতাব মধ্যে লিখতেছে, সমস্ত মাছ আগে ফাল দিয়া যার আগে যে যাইয়া ওই লোহার হুস ফিতলা হুস আনিয়া হাজির হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। ও দোস্ত হাবা, কিসা বল উদ্দেশ্য না, কিসা বল উদ্দেশ্য না, চলেন না ভাই। এক নম্বরে ঈমান আকীদা ঠিক করি। এক নম্বর কি? ঈমান আকীদা ঠিক করি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোন মাবুদ আছে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? পানির মালিক কে? আকাশ পাতাল পানি মালিক কে? এইভাবে 18,000, আরেক রয়েছে 40,000, আরেক রয়েছে 80,000 সমস্ত সৃষ্টির মালিককে বলেন না আল্লাহ 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 আল্লাহ। ভাই, এই মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্য, আজকে মাহফিল দিয়ে আপনাদেরকে এই খুশখবরি শোনার উদ্দেশ্য, আমরা যেন আল্লাহ ওয়ালা হয়ে যাই। দোয়া করি, আমি আত্মারি না করি, সবাই দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের এখানে এই জায়গার মধ্যে, আল্লাহ তাআলা মরুভূমির মধ্যে যে আল্লাহ বাইতুল্লাহ শরীফ বানাইয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। ওই মদিনা মুনাওয়ারার মধ্যে যেরকম আল্লাহর হাবিব মদিনা মুনাওয়ারাকে রোশন করছে, আল্লাহ তাআলা আপনাদের এই জায়গায় কোরআন শরীফ, হাদিস শরীফ, আল্লাহ তাআলা একটা বিরাট মাদ্রাসা হওয়ার নিয়ম নিয়া আমার ভাই হযরত মাওলানা মুহাম্মদ সাহেব, মুফতি মুহাম্মদ শাহ হুজুর সৈয়দ তরি সাহেব ওইখান থেকে আসিয়া জামিয়া উবাদিনার মধ্যে খেদমত করছেন অনেক বছর। সিনিয়র শিক্ষক, সিনিয়র মুহাদ্দিস, একজন মুহাদ্দিস। অদোস্ত আমরা জানি, আমরা চিনি একজন বাহারুল উলুম, এলমের সাগর। আপনাদের এখানে আল্লাহর হুকুম হয়েছে, আমার বাড়ি কক্সবাজার, আল্লাহ তাআলার হুকুম হয়েছে আপনাদের মদনাঘাট এলাকায় আজকে 47 বছর, বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি হলো মক্কা শরীফ, আল্লাহর হুকুম হয়ে গেছে মদিনা মসজিদ নিয়ে গেছে। এইভাবে হযরত আবু বকর বলেন, হযরত ওমর বলেন, হযরত উসমান বলেন, হযরত আলী বলেন, হযরত বেলাল বলেন, হযরত আবু হুরায়রা বলেন, সমস্ত দ্বীনের খেদমত করনেওয়ালাকে আল্লাহ যাকে ইচ্ছা হয় সেখানে নিয়ে যায়। আমার ভাই আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু মুফতি সাহেব হুজুরকে আল্লাহ এখানে আনছেন, একটা বিশাল মাদ্রাসা দরকার। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ একটা বিশাল মাদ্রাসা মসজিদের ব্যবস্থা করিয়া দিন। সবাইকে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। কিছু কথা বলবেন? বলেন। দোয়া করি আমরা। আমি একটা আয়াত শরীফ তোর সামনে তুলে দিলে বলছি, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা দোয়া করো, আমি আল্লাহ কবুল করব। দোয়া করো, আমি আল্লাহ কবুল করব। আপনারা এখানে উলামায়ে হযরত দেখা যাইতেছেন, সদর বাড়ি দেখা যাইতেছেন, সম্মানিত বাড়ি দেখা যাইতেছেন, তুস্তাহ দেখা, একটু মুক্তসহ দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসা কবুল করে। মাদ্রাসার নাম কি? জামিয়া দারুল উলুম বাংলাদেশ। বলেন জামিয়া দারুল উলুম বাংলাদেশ, জামিয়া দারুল উলুম বাংলাদেশ।
জামিয়া ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, একটা আরবি বিশ্ববিদ্যালয় হিসাবে আল্লাহ তাআলা বিশাল জায়গা দিয়ে করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله النبي الكريم. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ও আল্লাহ, বরদরামত বন্দায়ে বুগরি খিদা আবরুয়ে খুদবাহি জিয়ারি খিদা মগফরদার মুমাইদাল লুতফেদো যাকে খুদ ফরমুদাইলা তগনদো মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম. ও আল্লাহ, হরে গিল অদর ভাইও, কোথা গিল আপনাকে ভাবো, মদের টাইম जो কাছে গেছে আল্লাহ। अल्लाह बता हमको तेरी राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। ও আল্লাহ, আমাদেরকে আপনার বানিয়ে নিন আল্লাহ, আমরা তো গুনার মধ্যে ডুবে আছি আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে পার করে দিন আল্লাহ। गुनाह की किश्ती अल्लाह डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया। ও আল্লাহ, রহমত করে দয়া করে আমাদের গুনাহ কথা মাফ করে দিন আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ। আমাদেরকে আল্লাহ শেষ রাত্রে সবাই যখন ঘুমে থাকে আল্লাহ আমাদেরকে শেষ রাত্রে উঠিয়া 3টার পরে হায় আল্লাহ উঠিয়া 2 রাকাত তাহাজ্জুদ, 4 রাকাত তাহাজ্জুদ, 6 রাকাত তাহাজ্জুদ, 8 রাকাত তাহাজ্জুদ আল্লাহ আমাদেরকে তাহাজ্জুদ করিয়া আপনার দরবারে রোনা জারি করার জন্য তৌফিক দান করেন আল্লাহ, গিরিয়া জারি করার তৌফিক দান করেন আল্লাহ, 12 তসবিহ জিকির করার তৌফিক দান করেন আল্লাহ। হায় আল্লাহ, আমাদের গুনাহ কথা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ মাফ চাই, মাফ চাই, মাফ চাই, মাফ চাই। আপনি নিচে মাফ করনে ওয়ালা, যারা এই গবকে মাফ করে আপনি কত খুশি হনে ওয়ালা, আমাদেরকে একটু মাফ করিয়া দেন আল্লাহ, আমাদেরকে একটু মাফ করিয়া দেন আল্লাহ। আমরা গুনাহ করবো না, জীবনের মধ্যে যা গুনাহ করছি, দুঃখিত হয়েছি, লজ্জিত হয়েছি, শর্মিন্দ হয়েছি, সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করতেছি আল্লাহ। আল্লাহ তওবা করতেছি, গুনাহ করবো না, গুনাহ করবো না। আপনি রহম করে দয়া করে আমাদের তওবা কবুল করুন আল্লাহ। সামনে জীবন গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ ওদিন যেদিন যে সময় আমাদেরকে নিয়ে যাবেন আল্লাহ, 1,20,000 পয়গম্বর আলেম নিয়ে গেছেন, 1,20,000 সাহাবায়ে কেরামকে নিয়ে গেছেন, তাবিঈন তবে তাবিঈন এরকম সবাইকে নিয়ে গেছেন, আমাদেরকেও যদি নিয়ে যাবেন আল্লাহ, আল্লাহ আমাদেরকে সবাইকে ওই নবজাতক শিশুর মতো গুনাহ থেকে পবিত্র হইয়া আয় আল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ মওতার বিচারে কলমা পড়ি পড়ি আল্লাহ আপনার কাছে মেহমান হওয়ার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমরা জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, কবরের মধ্যে আগুন ধাও ধাও আগুন জ্বলবে, কবরে মাটি চাপ দিবি, ৯০-৯৯ বিষাক্ত ভাবে কামড়াবি, আযাবের রাস্তা মার দিবি, কোথাও কিছু বরদাস্ত করতে পারবো না। আপনি তওবা করার জন্য বলছেন, আমরা সবাই তওবা করতেছি। আল্লাহ আমাদের তওবা কবুল করুন আল্লাহ। বনি ইসরাইলের কওমের মধ্যে একজনের না হক ১০০ জনকে না হক হত্যা করছে, খুন করছে। উনি তওবা করার জন্য যাইতেছে, এখনো তওবার স্থানে যাই পৌঁছতে পারে নাই, শুধু তওবা করার জন্য যাইতেছে। কিসা লম্বা, বুখারীর মধ্যে আছে। আপনি উনাকে মাফ করিয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সৈয়দুশ শুহাদা আপনার হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, হযরতুর চাচা, শহীদের সরদার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয় আল্লাহ কতল করছে, খুন করছে, শহীদ করছে, সিনা বাহির করছে, টোড়া টোড়া করছে। আয় আল্লাহ তারপর যিনি শহীদ করছে নাম নিতে ভয় লাগতেছে, ওনাকে আপনি মাফ করিয়া দিয়েছেন আল্লাহ। আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ, আমাদেরকে ক্ষমা করিয়া দেন আল্লাহ। হায় আল্লাহ আমরা সবাই তওবা করিতেছি, আমাদেরকে গুনাহ থেকে পাক সাফ করিয়া দিন আল্লাহ। আমাদেরকে কবরে দেওয়ার আগে আগে কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন আল্লাহ।